Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা শিখব ইংলিশে কিভাবে কমান্ডস দিতে হয় এবং কিভাবে রিকোয়েস্ট করবেন। সো কমান্ডস বলতে হচ্ছে আই তুমি বসো, এখান থেকে চলে যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। সো সিট ডাউন, স্ট্যান্ড আপ, গো গেট ওয়াটার, এগুলো হচ্ছে কমান্ডস। এবং রিকোয়েস্ট হচ্ছে প্লিজ সিট ডাউন, প্লিজ স্ট্যান্ড আপ, মানে ভদ্রভাবে অনুরোধ করা। তো এগুলো ইংলিশে কিভাবে বলে, কিভাবে করতে হয় সেটা শিখবো। এবং সবচেয়ে কমন যে কমান্ডস গুলো এবং রিকোয়েস্ট গুলো সেগুলো শিখবো। তো চলুন শুরু করি। হাউ টু গিভ অর্ডারস এন্ড রিকোয়েস্টস। এই ক্লাসে আমরা শিখবো কিভাবে ইংলিশে আদেশ ও অনুরোধ করতে হয়। গিভিং অর্ডারস, নিম্নে ইংলিশ অর্ডারস এর ধরন এবং উদাহরণ দেওয়া আছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সেস, ডাইরেক্ট অর্ডার, এই বাক্যগুলো দিয়ে ডাইরেক্ট অর্ডার দেওয়া হয়। এই আদেশগুলোতে সাবজেক্ট থাকে না, বরং বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়। সো দেখেন, একবারে ভার্ব দিয়ে আপনি যখন কমান্ড দিচ্ছেন সেটা শুরু হয়, which is very important. ক্লিন ইউর রুম, তোমার রুম পরিষ্কার করো। তো যেই কাজটা আপনি চান কেউ করুক, কি মনে রাখবেন, কমান্ড বা অর্ডার দেওয়ার সময় আপনি ওই ভার্বটা দিয়ে বাক্যগুলো শুরু করবেন এবং কোনো সাবজেক্ট থাকে না। বসো, সিট ডাউন, দাঁড়াও, স্ট্যান্ড আপ, চলে যাও, গো অ্যাওয়ে। সো ইট ইউর ভেজিটেবলস, সবজি খাও, শাট দ্য ডোর, দরজাটা লাগাও। মনে রাখবেন এই ইম্পারেটিভ সেন্টেন্সেস এগুলো আপনার কিচ্ছু মুখস্থ করা লাগবে না, শুধু অর্ডারগুলো কিভাবে দিতে হয় ওইটা দেখেন এবং আপনার জীবনে ব্যবহার করা শুরু করবেন। এগুলো একটা কিচ্ছু মুখস্থ করবেন না। সো মোডাল ভার্বস আমরা জানি শুড, তারপর would, could, must, ought to। তো এগুলো দিয়েও হচ্ছে অর্ডার বা রিকোয়েস্ট করা যায়, সেগুলো একটু দেখি। should, must, ought to এর মতো মোডাল ভার্বস দিয়েও আদেশ দেওয়া হয়ে থাকে। তোমার কিছু করতে হবে, তোমার কিছু করা উচিত, এই ধরনের আদেশগুলো মোডাল ভার্বস দিয়ে দেওয়া হয়ে থাকে। you should apologize to your friend, তোমার কিছু করা উচিত, you should dash, রাইট? এটা আমরা অলরেডি জানি। you must dash, you must sleep, তোমার ঘুমাতেই হবে, মাস্ট মানে কোনো কিছু করতেই হবে। সো you must finish your homework, তোমার হোমওয়ার্ক শেষ করতেই হবে বিফোর ইউ ক্যান ওয়াচ টিভি। বিফোর মানে কোনো কিছুর আগে। সো ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ইউ ক্যান ওয়াচ টিভি, মানে তোমার হোমওয়ার্ক শেষ করতেই হবে টিভি দেখার আগে। ইউ অট টু বি মোর কেয়ারফুল ওয়েন ড্রাইভিং। অট টু সাধারণত কখনো ব্যবহার করা হয় না। কেন দিয়েছে আপনাদের শুধু এটার অর্থ বোঝানোর জন্য, যাতে যদি কখনো আপনি দেখেন কনফিউজড না হয়ে যান, কিন্তু কখনো ব্যবহার করবেন না এটা। সো অট টু বি মানে কোনো কিছু হওয়াই লাগবে তোমার, মানে হলে ভালো হয়, বুঝছেন? সো ইউ অট টু বি মোর কেয়ারফুল ওয়েন ড্রাইভিং, মানে তুমি যখন গাড়ি চালাও তোমার আরো কেয়ারফুল হতেই লাগবে। এখন আপনি বলতে পারেন ইউ শুড বি মোর কেয়ারফুল ওয়েন ড্রাইভিং, একই কথা। ওকে, সো শুডই ব্যবহার করেন। ইনফিনিটিভ ফ্রেজেস, এগেইন এগুলো জীবনে পড়া লাগবে না, নিচে আমি বাংলায় লিখে দিয়েছি এগুলোর অর্থ কি সেটা শুধু পড়বেন। কিছু একটা করতে হলে বা হতে হলে, কিছু একটা করতে বা হতে হবে, এই ধরনের আদেশ ও দেওয়া হয়ে থাকে ইংলিশে। সো এক্সাম্পল দেখলে বুঝে যাবেন, টু বি আ গুড স্টুডেন্ট ইউ মাস্ট স্টাডি হার্ড, যে তুমি যদি এটা করতে চাও তাহলে তোমার ওইটা করা উচিত। এটা এক ধরনের আদেশ না, এক ধরনের অ্যাডভাইস দিচ্ছেন না আপনি। তো এগুলোকে এই যে ইনফিনিটিভ ফ্রেজেস বলে, বাট এগুলো আপনার জীবনে জানা লাগবে না। সো টু বি আ গুড স্টুডেন্ট, শুধু স্ট্রাকচারটা দেখেন। টু বি আ গুড স্টুডেন্ট, যদি তুমি একটা ড্যাশ হতে চাও, টু বি দ্য ফার্স্ট বয়, তুমি যদি ফার্স্ট বয় হতে চাও, টু বি দ্য ফার্স্ট বয়, কমা, ইউ শুড স্টাডি, তোমার লেখাপড়া করা উচিত। একটা ভালো ডাক্তার হলে তোমার কষ্ট করা উচিত। টু বি আ গ্রেট ডক্টর, কমা, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কষ্ট করে কাজ করা উচিত। টু বি হেলথি, সুস্থ হতে, ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি, তোমার প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। টু উইন ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, যে জিততে তোমার অনেক কষ্ট করে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? সো এই ধরনের কথাগুলো, এটা হতে হলে তোমার এটা হতে হবে বা এটা করতে হবে, এই ধরনের কথা কিভাবে বলে আশা করি শিখে গিয়েছেন। মুভিং অন। প্যাসিভ ভয়েস, এগেন এগুলো মুখস্থ করবেন না, বাংলা পার্টটা শুধু পড়ি। প্যাসিভ ভয়েস দিয়েও আদেশ দেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে আসলে বলা হয় না যে কার কাজটা করতে হবে, কিন্তু কিছু একটা করা লাগবে এমন বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি ডিরেক্টলি কাউকে বলতেছেন না। ধরেন স্কুলে থাকতে টিচাররা বলতো না যে কালকে হোমওয়ার্কটা করা লাগবে, রাইট? কালকের মধ্যে হোমওয়ার্কটা জমা দিতেই হবে দুপুর 2টার মধ্যে, এই ধরনের একটা কথা। কিছু একটা করতে হবে, কে করবে ডিরেক্টলি বলতেছে না, রাইট? কোনো একটা কাজ করা লাগবে বা করতে হবে, এই টাইপের কথাগুলো এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। দ্য রিপোর্ট মাস্ট বি সাবমিটেড বাই ফ্রাইডে, যে রিপোর্টটা শুক্রবারের মধ্যে সাবমিট হতে হবে বা সাবমিট করতে হবে, তোমার করতে হবে, এগুলো কিছু বলা হচ্ছে না, কোনো একটা কাজ হয়ে যেতে হবে। ধরেন যে রুমটা পরিষ্কার করে ফেলতে হবে বিকাল 4টার মধ্যে,
কে করবে আপনি বলতেছেন না, কিন্তু এই কাজটা করে ফেলতে হবে অমুক সময়ের মধ্যে। এই ধরনের কথা আমরা বলি না মাঝে মাঝে? দ্য রুম শুড বি ক্লিনড বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, যে রুমটা ক্লিন হয়ে যাওয়া উচিত গেস্ট আসার আগে। ওকে, তো এই ধরনের কথাগুলো। মেকিং রিকোয়েস্টস, সো এখন আপনি যদি রিকোয়েস্ট করতে চান, পোলাইট রিকোয়েস্ট কুড উড প্লিজ দিয়ে করতে পারেন। তো অনুরোধ করতে আমরা কুড উড বা প্লিজ দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ প্যাস মি দ্য সল্ট, যে আমাকে কি একটু লবণটা দিতে পারবেন? আমরা কি শিখেছিলাম? প্যাস মি দ্য ড্যাশ মানে আমাকে কি এটা দিতে পারবে? সো কুড ইউ প্লিজ প্যাস মি দ্য সল্ট অনেক ভদ্র করে যদি বলতে চান। এটাও বলতে পারেন ক্যান ইউ প্লিজ প্যাস মি দ্য সল্ট, একই কথা। would you please pass me the salt, ওইটাও একই কথা। ওইটা মানে হচ্ছে আপনি কি আমাকে লবণটা দিতেন, এই ধরনের একটা কথা, একই। it just means আমাকে লবণটা দেন। please turn off the lights when you leave the room, তো এটা যদি কমান্ড হতো কি হতো? turn off the lights মানে লাইটগুলো বন্ধ করো, কিন্তু আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন প্লিজ বসবে, please turn off the lights, অথবা could you please turn off the lights, can you please turn off the lights। আশা করি বুঝতে পেরেছেন। alright guys, so এখন আমরা হচ্ছে সবচেয়ে কমন যে ইংলিশ কমান্ডস গুলো বা রিকোয়েস্ট গুলো সেগুলো দেখব। আমি পড়ে যাব, কয়েকটা এক্সাম্পল দিব আপনাদের। নিচে পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে আপনাদের কাজ হবে বাসায় একটু চোখ বুলিয়ে যাওয়া। সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। আমার সাথে সাথে বলতে পারেন ভিডিও যখন দেখছেন। কাম হিয়ার, এখানে আসুন বা এখানে আসো। গো অ্যাওয়ে, চলে যাও। ধরেন আপনার ছোট ভাই আপনার রুমে আসছে, আপনি লেখাপড়া করার চেষ্টা করতেছেন, তখন বলবেন না চলে যাও, I am trying to study, আমি লেখাপড়া করার চেষ্টা করছি। Go away, I am trying to study. Stop, stop মানে থামো। ধরেন কেউ হচ্ছে চিল্লাচিল্লি করতেছে, তখন আপনি বলেন না থামো, এটা হচ্ছে স্টপ। স্টার্ট, স্টার্ট মানে শুরু করো কোনো কিছু একটা। দৌড়ের প্রতিযোগিতায় রেফারি বলতে পারে বা যে থাকে ওই বাঁশি নিয়ে, সে বলতে পারে স্টার্ট জোরে, যে এখন শুরু করো। ওয়েট, হারি আপ, আরো তাড়াতাড়ি। আপনারা বাইরে যাবেন, কেউ অনেক দেরি করতেছে, আপনার ফ্যামিলি মেম্বার অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে, তখন আপনি বলতে পারেন হারি আপ, যে আরো তাড়াতাড়ি করো, এটা অনেক ইম্পর্টেন্ট। বি কোয়াইট, চুপ থাকো। স্পিক আপ, স্পিক আপ মানে আরো জোরে কথা বলো, বা মনে তোমার যা আছে ওটা বলো। স্পিক আপ এরকম। লিসেন, লিসেন মানে শুনো, যা বলতেছি শুনো। পে অ্যাটেনশন, ধরেন এই যে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি যদি একটু অন্যমনস্ক থাকেন তাহলে আমি আপনাকে বলতে পারি প্লিজ পে অ্যাটেনশন, যে মনোযোগ দেন, এই ধরনের একটা কথা। লুক এট মি, লুক এট মি হচ্ছে আমার দিকে তাকাও। লুক এট দিস হচ্ছে এটার দিকে তাকাও। এখন মনে রাখবেন যে লুক এট মি, লুক এট দিস আপনি কিভাবে বলেন ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি আপনাকে বলতেই পারি যে লুক এট দিস, এখন এটা কিন্তু অনেক ফ্রেন্ডলি ভাবে বললাম, রাইট, যে এটার দিকে দেখো। লুক এট দ্যাট, আমি যদি বলি লুক এট দ্যাট, পুরো কিন্তু অর্থ পাল্টায় গেছে, রাইট, একটু ঝাড়ির মতো হয়ে গেছে। সো মনে রাখবেন কোন টোনে বলেন, কিভাবে বলেন, ওইটা আপনার অর্থ পাল্টিয়ে দিবে। আমি বলতে পারি লুক এট দিস হেসে, তখন আপনি ভাববেন যে আমি জাস্ট আপনাকে কিছু দেখাতে চাচ্ছি। আমি যদি বলি লুক এট দিস, তখন কেমন মনে হবে আপনার, যে আমি রেগে আছি, রাইট? সো প্লিজ put a lot of attention to your tone, যে আপনি কিভাবে বলতেছেন, অনেক ইম্পর্টেন্ট। লুক এট দিস, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। ক্লোজ দ্য ডোর, দরজাটা লাগাও। এখন যতগুলো কমান্ড আছে এর আগে কিন্তু প্লিজ দিলেই অনুরোধ হয়ে যাচ্ছে, রাইট? প্লিজ স্পিক আপ, প্লিজ পে অ্যাটেনশন, প্লিজ লুক এট মি, প্লিজ লুক এট দিস, রাইট? সো রিমেম্বার দিস, আমরা কমান্ড পড়তেছি কিন্তু এগুলো প্লিজ লাগিয়ে দিলে বা কুড দিলে কিন্তু রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। ওপেন দ্য ডোর, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। লক দ্য ডোর, দরজাটা লাগিয়ে দাও। আনলক দ্য ডোর, দরজাটা খুলে দাও। টার্ন অন দ্য লাইট, লাইটটা ছেড়ে দাও। প্লিজ টার্ন অন দ্য লাইট, কুড ইউ প্লিজ টার্ন অন দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট, লাইটটা বন্ধ করে দাও। টেক আ সিট, ভেরি ইম্পর্টেন্ট, টেক আ সিট মানে বসুন। ওকে, প্লিজ টেক আ সিট, আপনার বাসায় যদি মেহমান আসে কি বলতে পারেন? প্লিজ টেক আ সিট। লিভ আ মেসেজ, লিভ আ মেসেজ মানে হচ্ছে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা আমার কাছে বলে গেলেই চলবে। ধরেন যে আপনার বাবার বন্ধু বাসায় আসছে, কিন্তু আপনার বাবা এখন বাসায় নেই এবং ফোনেও পাচ্ছে না, মেবি আপনার বাবা অনেক ব্যস্ত। তো তখন আপনার বাবার বন্ধুকে আপনি বলতে পারেন যে ইউ ক্যান লিভ আ মেসেজ, মানে আপনি বাবাকে যে জিনিসটা বলতে চেয়েছিলেন বা যে জন্য আসছিলেন সেটা আমাকে বলতে পারেন, আমি তাকে বলে দিব, এই ধরনের একটা কথা। ওকে, কল মি হচ্ছে আমাকে কল দাও। প্লিজ কল মি, অনুগ্রহ করে আমাকে কল দাও। টেক্সট মি মানে আমাকে মেসেজ পাঠাও। ইমেল মি, আমাকে ইমেল করো। রাইট ইট ডাউন, কোনো কিছু লেখো, ভেরি ইম্পর্টেন্ট। রাইট ইট ডাউন মানে একটা কাগজে তুমি কোনো কিছু লেখো। রিড দিস, এটা পড়ো। সাইন হিয়ার, এখানে সাইন দাও। ফলো মি, আমার পিছনে পিছনে আসো।
স্টে পুট, আচ্ছা এটা একটু নতুন বোধহয় আপনাদের কাছে। স্টে পুট ছোট বাচ্চাদের বলতে পারেন। তো ধরেন আপনি এবং আপনার ছোট ভাই শপিং মলে গিয়েছেন, এখন আপনি শপিং করতেছেন কিন্তু আপনার ছোট ভাই হচ্ছে ওই দোকানে দৌড়াদৌড়ি করতেছে, তখন আপনি ওর হাত ধরে ওকে একটা চেয়ারে বসাইলেন এবং বললেন স্টে পুট, মানে তুমি এখানেই থাকো, লড়ালড়ি করবা না। স্টে পুট মানে কি, যেখানে তোমাকে বসাইছি বা তুমি যেখানে আছো ওইখানেই থাকো, লড়ালড়ি করবা না, স্টে পুট। ডোন্ট মুভ, লড়ো না, লড়ালড়ি করো না, ডোন্ট মুভ। সো ধরেন আপনি চুল কাটতে গিয়েছেন, এখন আপনি অনেক মাথা টাথা লড়াচ্ছেন, তখন আপনার নাপিত আপনাকে বলতে পারে প্লিজ ডোন্ট মুভ, যে লড়েন না। হোল্ড স্টিল, একই জিনিস, হোল্ড স্টিল মানে লড়ালড়ি করো না, পুরোপুরি একই কথা। আপনি টেইলারের কাছে গিয়েছেন, আপনার মাপ নিচ্ছে, আপনি লড়ালড়ি করতেছেন, তখন সে বলতে পারে প্লিজ হোল্ড স্টিল, মানে আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান। গিভ মি ইয়োর হ্যান্ড, তোমার হাতটা আমাকে দাও, গিভ মি ইয়োর হ্যান্ড। গিভ মি আ হাগ, আমাকে মানে হাগ বেসিক্যালি মানে এইভাবে যদি কাউকে ধরেন, রাইট? হ্যান্ড মি দ্য রিমোট, হ্যান্ড মি দ্য ড্যাশ, মানে আমার হাতে কিছু দাও। আমার হাতে কিছু দেওয়ার ইংলিশটা কি? হ্যান্ড মি দ্য ড্যাশ। হ্যান্ড মি দ্য মানি, টাকাটা আমার হাতে দাও। হ্যান্ড মি দ্য ফুড, খাবারটা আমার হাতে দাও। হ্যান্ড মি দ্য প্লেট, এটা এটা বলা হয়ে থাকে যে প্লেটটা আমার হাতে দাও। প্যাস মি দ্য সল্ট, এটা অলরেডি শিখেছি, আমাকে কিছু প্যাস করো। গ্র্যাব দ্যাট বক্স, কোনো কিছু ধরো বা কোনো কিছু হাতে নাও, গ্র্যাব দ্যাট ড্যাশ। এটা দেখবেন কার্টুনে বলা হচ্ছে, মুভিতে বলা হচ্ছে, যে ধরেন দুইজন বন্ধু কোনো কিছু একটা জিনিস নিয়ে পালিয়ে যেতে চাচ্ছে, গ্র্যাব দ্য ব্যাগ, যে ব্যাগটা নাও বা ব্যাগটা ধরো, অথবা গ্র্যাব দ্য বক্স, যে বক্সটা ধরো। সবসময় যে ধরে পালিয়ে যাচ্ছেন এটাই না, বেসিক্যালি টেক দ্য ব্যাগ, গ্র্যাব দ্য ব্যাগ মিনিং একই, যে কোনো কিছু একটা হাতে নাও। হ্যান্ড মি দ্য রিমোট, আমার হাতে কিছু দাও। গ্র্যাব দ্য বক্স, পিক আপ ইয়োর ড্যাশ। পিক আপ ইয়োর ড্যাশ মানে নিচ থেকে কোনো কিছু একটা তুলো। তো ধরেন আপনার ছোট ভাই ফ্লোরে তার খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে, তখন আপনি বলবেন না যে তোমার খেলনা সব তুলো, রাইট, মাটি থেকে। সো পিক আপ ইয়োর টয়েস। এখন ধরেন যে আপনার জামা কাপড় ফ্লোরে পড়ে আছে, তখন আপনার মা আপনার রুমে এসে দেখলো এই অবস্থা আপনার রুমের, তখন বলবে না যে তোমার জামা কাপড় তুলো সব, pick up your clothes. Put away your dash. Put away মানে কোনো কিছু জায়গা মতো রেখে দাও, মানে জায়গা মতো গুছিয়ে রেখে দাও। তো এখানে put away your clothes মানে একই জিনিস। pick up your clothes কি ছিল? নিচ থেকে উপরে তুলো। এখন put away your clothes মানে ধরেন মাটিতেই পড়ে আছে, কিন্তু যদি put away your clothes বলেন তার মানে এটা জায়গা মতো রেখে দাও। তো ধরেন একটা ছোট বাচ্চা এগেন খেলবে বলে ওর সব খেলনা টেলনা নিয়ে এসে কার্পেটের উপর বসছে, এখন ওর খেলা শেষ, কিন্তু যে খেলনাগুলো নিয়ে আসছে কার্পেটের উপরই রেখে দিছে, তখন আপনি বলতে পারেন প্লিজ পুট অ্যাওয়ে ইওর টয়স, মানে যেখান থেকে নিয়ে আসছিল ওইখানে আবার গুছিয়ে তুমি রেখে দাও। টেক আউট দ্য ট্র্যাশ। টেক আউট দ্য ড্যাশ মানে কোনো কিছু বাইরে ফেলে দিয়ে আসো। টেক আউট দ্য ট্র্যাশ মানে ময়লা বাইরে ফেলে দিয়ে আসো। ওয়াশ দ্য ডিশেস মানে জুঠা হওয়া যে প্লেট আছে ওগুলো ধোও। ড্রাই দ্য ডিশেস, সো আপনি ধুয়েছেন, এখন ওগুলো মুছে ড্রাই করো। সেট দ্য টেবল। সেট দ্য টেবল মানে টেবলে প্লেট দিয়ে আসো। ধরেন আপনাদের এখন দুপুরের খাওয়ার সময় হয়েছে, আপনার মা সব রান্না বান্না করে কিচেনে রেখেছে, আপনাকে বলল যে ওই জিনিসপাতি নিয়ে টেবিলে রেখে আসতে, এটা হচ্ছে সেট দ্য টেবল। ক্লিয়ার দ্য টেবল, এখন আপনাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু টেবিলের ওপর সব প্লেট এখনো আছে, তা আপনার মা আপনাকে বলতে পারে ক্লিয়ার দ্য টেবল, অর্থাৎ টেবিলে যত কিছু আছে সব নিয়ে তুমি কিচেনে গিয়ে রেখে আসো, টেবিলটা খালি করে ফেলো। ফিড দ্য ডগ। ফিড দ্য ড্যাশ মানে কোনো কিছুকে খাবার দাও। ফিড দ্য চিলড্রেন, বাচ্চাদের খাবার দাও। ফিড দ্য গেস্টস, গেস্টদের খাবার দাও, মানে ওদের খাওয়াও। সো ফিড দ্য ডগ মানে কুকুরটাকে খাওয়াও। ফিড দ্য ক্যাট, বিড়ালটাকে খাওয়াও। নেক্সট অনেক ইম্পর্টেন্ট, ওয়াটার দ্য ড্যাশ। ওয়াটার দ্য প্ল্যান্টস মানে আপনার বাসায় যদি গাছপালা থেকে থাকে তখন আপনার মা আপনাকে বলতে পারে গাছে পানি দাও। তো গাছে পানি দেওয়ার ইংলিশ কি জানলাম? ওয়াটার দ্য প্ল্যান্টস। shovel the snow। shovel the snow, তো shovel the snow মানে হচ্ছে বিদেশে বরফে একদম ভাবে রাস্তাঘাট ভরে যায়, তো মানুষের বাসার সামনে যে ছোট রাস্তাটা ওইটা বরফে ভরে যায়, তো তারা কি করে shovel দিয়ে ওই বরফ তুলে সরিয়ে ফেলে এবং রাস্তাটা ক্লিয়ার করে, তো সেই ক্ষেত্রে shovel the snow বলা হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আপনার এটা জানা লাগবে না। ফিক্স দিস। ফিক্স দিস মানে কোনো কিছু একটা তুমি ঠিক করো। তো ধরেন আপনার বন্ধু হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভেজাল শুরু করেছে, মানে একটা ঝগড়া শুরু করেছে, তখন আপনি তাকে বলতে পারেন প্লিজ ফিক্স দিস, মানে তুমি যে ঝগড়াটা শুরু করেছো আমাদের বন্ধুদের মধ্যে এটা তুমি ঠিক করে ফেলো। অথবা ফিক্স দিস মানে অর্ডার দিচ্ছেন যেটা এখনই ঠিক করো। ক্লিন আপ দিস মেস, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিন আপ দিস মেস মানে হচ্ছে যে একটা ভেজাল সৃষ্টি করেছো এই সৃষ্টিটা তুমি পরিষ্কার করে ফেলো। এখন এটা রিলেশনশিপের মধ্যে হতে পারে, যেরকম জ্ঞান একটা বন্ধু ভেজাল ক্রিয়েট করেছে রিলেশনশিপে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনি তাকে বলতে পারেন প্লিজ ক্লিন আপ দিস মেস, মানে তুমি যে মেসটা ক্রিয়েট করেছো, মেস মানে হচ্ছে ভেজাল,
এটা ক্লিন আপ করো। অথবা একটা রুমে গেলেন, আপনার ছোট ভাইয়ের রুমে গেলেন, দেখলেন সব জায়গায় ময়লা পড়ে আছে, আপনি বলতে পারেন ক্লিন আপ দিস মেস, মানে এই নোংরা অবস্থাটা পরিষ্কার করো। ডোন্ট টাচ দ্যাট, টাচ মানে জাস্ট স্পর্শ করা, সো ডোন্ট টাচ দ্যাট মানে ওইটা ধরো না, কোনো কিছুতে হাত দিও না। হোল্ড দ্য ডোর, হোল্ড দ্য ডোর মানে দরজাটা একটু খুলে রাখো। সো হোল্ড দ্য ডোর মানে দরজাটা একটু খুলে ধরো যাতে আমি যেতে পারি। ধরেন আপনার দুই হাত ব্যস্ত, দুই হাত দিয়ে কিছু ধরে আছেন, আপনি দরজা খুলতে পারবেন না, তখন বলতে পারেন কাউকে হোল্ড দ্য ডোর মানে দরজাটা খুলে ধরো, এরকম একটা মিনিং। লেট গো, ভেরি ইম্পর্টেন্ট, লেট গো মানে ছেড়ে দাও। সো ধরেন আপনার ছোট ভাই আপনার স্কুলের একটা বই ধরে এভাবে বসে আছে, তখন আপনি তার হাত থেকে বইটা নিতে চাচ্ছেন কিন্তু সে দিচ্ছে না কোনো এক কারণে, এভাবে করে আছে, তখন আপনি বলতে পারেন লেট গো, যে ছেড়ে দাও, ছাড়ো, এরকম, ছাড়ো ছাড়ো ছাড়ো, লেট গো লেট গো লেট গো, ওকে, অর লেট গো, যে ছাড়ো, রাইট? আচ্ছা, মুভ ওভার, মুভ ওভার মানে সরে যাও। তো আপনি টিভি দেখতে আসছেন, আপনার ছোট ভাই পুরা সোফা নিয়ে শুয়ে আছে, তখন আপনি বলতে পারেন মুভ ওভার মানে সরে বসো, আমিও বসবো এখানে, এরকম একটা মিনিং। সো স্কুট ওভার এবং মুভ ওভার পুরোপুরি একই, যে সরে বসো। গেট ইন দ্য কার, কোনো কিছুতে ঢুকো, গেট ইন দ্য ড্যাশ, গেট ইন দ্য বাস, বাসে ঢুকো, গেট ইন দ্য রুম, রুমে ঢুকো, গেট ইন দ্য কার, গাড়িতে ঢুকো। ড্রাইভ সেফলি, সেফ ভাবে গাড়ি চালাও। টেক আ ব্রেক, টেক আ ব্রেক মানে একটু বিরতি নাও। কিপ গোয়িং, যেতে থাকো, কাউকে যদি এনকারেজ করতে চান তাহলে বলতে পারেন কিপ গোয়িং, ইউ আর ডুইং গ্রেট, তুমি অনেক ভালো করছো, কিপ গোয়িং। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। স্টে ফোকাসড, মনোযোগী থাকো বা একদম মনোযোগ দিয়ে কোনো কিছু করো। সো সো ধরেন যে আপনার ছোট ভাই লেখাপড়া করতেছে কিন্তু দেখলেন যে একটু পরপরই সে তার ফোন চেক করতেছে, তখন আপনি বলতে পারেন স্টে ফোকাসড, যে মনোযোগ দাও। ট্রাই হার্ডার, আরো কষ্ট করে চেষ্টা করো, আরো বেশি এফর্ট দিয়ে চেষ্টা করো। ডোন্ট বি লেট, দেরি করো না। বি অন টাইম, সময় মতো এসো, ভেরি ইম্পর্টেন্ট। আপনি ধরেন আপনার বন্ধুকে দাওয়াত দিলেন কালকে আপনার বাসায় দুপুর 2টার সময়, তখন বলতে পারেন বি অন টাইম, সময় মতো এসো কারণ আমার মা খাবার রান্না করবে। ওয়্যার কমফোর্টেবল শুজ, ওয়্যার কমফোর্টেবল ক্লোথস, কোনো কিছু পরো, কি পরো, কমফোর্টেবল জামা কাপড় পরো। এখন বেসিক্যালি মনে রাখবেন, আপনি যে কাজটা চাচ্ছেন কেউ করুক, ওই কাজটা দিয়ে অর্ডারগুলো শুরু হয়। ইটস ভেরি সিম্পল। বি প্রিপেয়ার্ড, বি প্রিপেয়ার্ড তুমি প্রিপেয়ার্ড থেকো। বি পোলাইট, তুমি ভদ্র থেকো। বি কাইন্ড, তুমি দয়ালু থেকো। বি রেসপেক্টফুল, তুমি শ্রদ্ধাশীল থেকো। সে প্লিজ, সেই প্লিজ মানে ভালোভাবে কোনো কিছু একটা চাও। কারণ আপনার ছোট ভাই আসলো আপনার কাছে এবং বলল যে তোমার ফোনটা দাও, তখন আপনি বলতে পারেন সে প্লিজ মানে ভদ্রভাবে ফোনটা চাও আমার কাছ থেকে। সো তখন ছোট ভাইটা কি বলতে পারে, প্লিজ গিভ মি ইউর ফোন, যে অনুগ্রহ করে তোমার ফোনটা দাও। সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো। আপনি কারোর জন্য একটা কাজ করলেন কিন্তু সে কৃতজ্ঞতা দেখালো না, তখন আপনি বলতে পারেন সে থ্যাংক ইউ, যে কৃতজ্ঞতা দেখাও। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে সরি চাও আমার কাছে বা সরি বলো। ফরগিভ মি, ফরগিভ মি মানে আপনি ক্ষমা চাচ্ছেন কারোর কাছ থেকে বা কাউকে বলছেন আপনাকে ক্ষমা করে দিতে, যে প্লিজ ফরগিভ মি, যে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও। ডোন্ট আর্গিউ মানে তর্ক করবা না। তো এগেন আপনার ছোট ভাইকে আপনি কিছু করতে বললেন, সে তর্ক করতেছে, তখন আপনি বলতে পারেন ডোন্ট আর্গিউ। অথবা ডোন্ট টক ব্যাক, ডোন্ট টক ব্যাক, টক ব্যাক মানে হচ্ছে তর্ক করা, যে আপনি কিছু বলতেছেন ও মুখে মুখে কথা বলে দিচ্ছে, উত্তর দিয়ে দিচ্ছে, এটাকে টকিং ব্যাক বলা হয়। বি কেয়ারফুল, সতর্ক হও। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। রিমেম্বার, মনে রেখো। প্লিজ রিমেম্বার, ধরেন আপনি কাউকে আপনার বার্থডেটা বললেন, যে কোন দিন আপনার বার্থডে, অনেকবার বলেছেন তাকে, বারবার ভুলে যায়, তখন আপনি বলতে পারেন প্লিজ রিমেম্বার, যে মনে রেখো। স্টে কাম, স্টে কাম মানে শান্ত থাকো, মানে হুলস্থুল করো না, স্টে কাম, স্টে কাম। ডোন্ট প্যানিক, একই কথা, প্যানিক মানে হচ্ছে হুলস্থুল করা, যে হাই হাই কি হবে কি হবে। ডোন্ট প্যানিক মানে হুলস্থুল করো না। ব্রিথ ডিপলি, ব্রিথ ডিপলি মানে ডিপ একটা নিঃশ্বাস নাও। রিল্যাক্স, শান্ত হও। স্মাইল, হাসো। ল্যাফ, সো স্মাইল মানে হচ্ছে এটা, আর ল্যাফ হচ্ছে হা হা করে হাসা, ওকে। ক্রাই হচ্ছে কান্না করা, ক্রাই মানে কান্না করো। স্ট্যান্ড ইন লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইনে দাঁড়াও। ধরেন আপনি হচ্ছে একটা সুপার মার্কেটে বা সুপার শপে গিয়েছেন, ওইখানে আপনি কেনাকাটা করে লাইনে দাঁড়াইছেন, তো আপনার সামনে দুইজন আছে কিন্তু আপনি দেখলেন হঠাৎ করে এক লোক আপনার সামনে এসে দাঁড়াইলো, তখন আপনি বলতে পারেন স্ট্যান্ড ইন লাইন, যে লাইনে দাঁড়ান। টেক টার্নস, টেক টার্নস মানে একবার তুমি কিছু একটা করো তারপর আরেকজন কিছু একটা করো। তো ধরেন যে আপনার মা আপনার জন্য এবং আপনার ছোট ভাইয়ের জন্য দুইজনের জন্যই একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল। তো এখন আপনি আপনার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করতেছেন, আপনি বলতেছেন না আমি খেলবো এটা দিয়ে, ছোট ভাই বলতেছে যে না আমি খেলবো এটা দিয়ে, তখন আপনার মা বললো না তোমরা পাল্লা দিয়ে দিয়ে খেলবা, মানে একবার তুমি খেলবা তারপর ও একবার খেলবে, এটাকে বলা হয় টেকিং টার্নস, যে একবার আমি খেলবো তারপর তুমি খেলবা, ওকে। সো টেক টার্নস মানে কি, একবার তুমি করবা তারপর তুমি করবা।
রেসপেক্ট আদার্স, অন্য মানুষকে শ্রদ্ধা করো। বি কোয়াইট ইন দ্য লাইব্রেরি, বি কোয়াইট মানে চুপ থাকো, ইন দ্য লাইব্রেরি আপনি এরপরে যেটাই লাগান, যেই লেজি লাগান। ডোন্ট রান ইন দ্য হলওয়ে, হলওয়েতে দৌড়াদৌড়ি করবা না। বি অনেস্ট, সৎ থাকবে সবসময়, সত্যি কথা বলবে। স্পিক দ্য ট্রুথ, একই কথা, সত্যি কথা বলবা আর বি অনেস্ট একই কথা। ডোন্ট চিট, চিটিং করবা না। প্লে ফেয়ার মানে হচ্ছে ন্যায্যভাবে খেলো। ধরেন আপনারা ফুটবল খেলতেছেন, যাদের সাথে খেলতেছেন ওই টিম চিটিং করতেছে, উল্টাপাল্টা জিনিস করতেছে যেগুলা ফুটবলে করা যায় না, ফাউল করতেছে বারবার, তখন বলতে পারেন প্লিজ প্লে ফেয়ার, মানে ভালোভাবে খেলো, ন্যায্যভাবে খেলো। ডু ইউর বেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করো, যে তুমি যতটুকু পারো অতটুকুই করো। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপর বিশ্বাস করো। অলরাইট গাইস, সো মনে রাখবেন এখানে যতগুলো কমান্ডস আছে সবগুলোই কিন্তু আপনি রিকোয়েস্টে নিতে পারবেন। Believe in yourself, please believe in yourself. Could you please believe in yourself? Do your best. Please do your best. Could you please do your best? Play fair. Please play fair. Could you please play fair? আর কি কি ছিল? Be careful. Please be careful. Don't forget. Please don't forget. Right? So এইভাবে করে বাসায় প্র্যাকটিস করবেন। কমান্ডগুলা বলবেন, relax. Please relax. Could you please relax? তারপর আবার smile. Please smile. Could you please smile? এভাবে করে এই শীটটা বাসায় প্র্যাকটিস করবেন। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।